আজকের যে ঘটনা মূলত যারা এই অভিযোগটা যে উঠছে যে যারা আক্রমণটা করলো তারা তৃণমূল ছাত্র পরিষদ বলে এবং যে নামগুলো উঠে আসছে যে এই অভিজ্ঞ তারা তাদের অনুগামী, এই বিষয়টা নিয়ে কি আপনি কিছু জানেন? এটা নিয়ে আমি বলতে পারবো না। যারা ঢুকেছিল আমার পক্ষে সব ছাত্রছাত্রীদের চেনা সম্ভব না, কারোর হয়তো মুখ চিনি, নাম জানা তো একদমই সম্ভব না প্রিন্সিপালের চেয়ারে বসে, কারণ আমার জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 800 মতন, 600-800 সব ছেলেপুলে আছে। তো ওই ছেলে মেয়েদের সবার পক্ষে সবার নাম জানা সম্ভব না, সবার মুখ চেনাও সম্ভব না। তো বাইরে যারা ছিল তারা জোর করে ঢোকার চেষ্টা করে, এইটুখানি আমি অন্তত আমরা টিচাররা যেটা দেখতে পেয়েছি, জোর করে ঢোকার চেষ্টা করে। এবং আমি ডিন ম্যাডাম এবং অন্যান্য টিচাররাও তাকে রিকোয়েস্ট করার চেষ্টা করি যে যাতে মানে তারা না ঢোকে আর কি জোর করে, কিন্তু তারা শুনছিল না, জোর করেই ঢুকতে চাইছিল। আমরা তাদের বাইরে যেতে অনুরোধ করি যে একটা মিটিং চলছে, এই মিটিংটা শেষ হোক তারপর তোমরা এসো। তো কিন্তু তারা শোনেনি আর কি, তারা জোর করেই ঢুকতে চাইছিল। তারপরে তো ছাত্রছাত্রীরা জোর করে দরজাটা বন্ধ করে দেয়, তারপরে দরজায় লাথি মারা থেকে শুরু করে পরে দেখলাম কাঁচটাও ভেঙে গেছে। একটি ছেলে মুখে আঘাত পেয়েছে, সে কীভাবে পেয়েছে আমি জানি না, শুনেছি তাকে ঘুষি মারা হয়েছে, চশমা ভেঙে গেছে তার, এবং চোয়ালে একটা ইয়েতে আঘাতও পেয়েছে, চোখের নিচে একটা আঘাত পেয়েছে। তো আজকে আপনাদের যে কর্মসূচি সেটা কী ছিল, সেখানে আক্রমণটাই বা কেন হলো, সেটা কি কোনো কারণ জানা গেছে? এটা বলতে পারবো না, কারণ এটা তো একটা ওদের অনেক ডিম্যান্ড ওরা দিয়েছিল, সব ডিম্যান্ড তো আমাদের পক্ষে ফুলফিল করা সম্ভব হয় না। আমাদের যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা, এদের সঙ্গে দফায় দফায় তো আমরা মিটিং করেছি, দফায় দফায় মিটিং করেছি। ওরা কাজটাজও করছিল, আনঅফিসিয়ালি কাজ করছিল, সই করছিল না অন প্রোটেস্ট, কিন্তু কাজ করছিল। তো তারপরে যেটা হলো, ওদের সবার যেহেতু ডিম্যান্ড আমরা ফুলফিল করতে পারিনি, কারণ সব ডিম্যান্ড তো একদিনে ফুলফিল করা যায় না, আমাদের হাতেও নেই। যেগুলো আমাদের হাতে যেগুলো আছে, পুলিশের তরফ থেকেও পুলিশ যেন ফোর্স কিছু বাড়ানো হয়েছে বা অন্যান্য কিছু করা হয়েছে, সেটা তো আর সম্ভব হয়নি, অনেক কিছুই করা সম্ভব হয়নি। সেগুলো নিয়ে ওদের গ্রিভান্স ছিল, সেগুলো বলছিল। প্লাস বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে ওদের গ্রিভান্স ছিল, সেগুলো ওরা বলছিল যে বিভিন্ন ডিপার্টমেন্টে কীভাবে ওরা বা সমস্যার মধ্যে পড়েছে বা কাজ করতে গিয়ে কী কী সমস্যার মধ্যে পড়েছে। এটা একটা লং ডিসকাশন, সব কিছু আমার কাছে তো আসে না, প্রিন্সিপালের কাছে আসে না, সেই জন্যই ওরা একটা লং ডিসকাশন। এবং সবাইকে বলছিল যে হেড যারা ছিলেন সব হেডরাই ছিলেন আর কি, সব হেডদের সঙ্গেই ওনারা মিটিংটা করবেন আর কি, যেহেতু কলেজ কাউন্সিল আমাদের হায়েস্ট বডি। তো যাই হোক, এখন যেটা হলো, এরা যে জোর করে ঢুকতে চাইলো, এরা জোর করে ঢুকতে চাওয়ার ফলে হলো কি একটা ক্যাওস তৈরি হলো আর কি। এবার এখন কেন ঢুকতে চাইছিল, কি কারা ঢুকতে চাইছিল, আমার পক্ষে জানা সম্ভব না বা বলা সম্ভব না। কিছু জনের কয়েকটা ছাত্র আমি বললাম যে আমার এতজন ছেলেমেয়ের আমার মুখ চেনা সম্ভব না বা নাম জানা সম্ভবই না। ওরা যারা ঢুকেছিল তাদের মধ্যে কিছু তো ছাত্র ছিলই, হ্যাঁ, ছাত্র বা জুনিয়র ডাক্তার ছিল। এই যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ, এই যে নেক্সাস সাগর দত্ত মেডিকেল কলেজে চলে, এই যে অভিজ্ঞদের যারা অনুগামী বলছে, এরা দিনের পর দিন তারা হুমকি দিয়েছে যে হোস্টেল দেওয়ার ক্ষেত্রে বা ভর্তি হওয়ার ক্ষেত্রে যে টাকা নেওয়া, এই বিষয়গুলো কখনো আপনি জানতে পারেন? এই অভিযোগগুলো আপনার সামনে আসেনি কখনো? না, মানে ভার্বাল কমপ্লেনই বেশি এসছে, লিখিত খুব কম এসছে। লিখিত একবার কমপ্লেন এসেছিলো 18 জুলাই 2022 সম্ভবত, বিরূপাক্ষ বিশ্বাসের নামে লিখিত কমপ্লেন আসে, সেটা থানায় দেওয়া হয়। তো সুতরাং লিখিত কমপ্লেন যে একদম আসেনি সেটা কিন্তু নয়, সেটা আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, কিন্তু সবটা তো আমাদের হাতে নেই। আমরা কমপ্লেন এলে আমরা কমপ্লেন প্রপার স্টেপ নেওয়া হয়েছিল এবং ওকে অ্যারেস্টও করা হয়েছিল। হোস্টেলে এসে জোর করে জবরদখল করে ঘর জবরদখল করেছিল, সেই হিসেবে ওকে স্টেপ নেওয়া হয়েছিল এবং অ্যারেস্টও করানো হয়েছিল। তারপরে সে ছাড়া পেয়ে যায়। তারপরে তো এখন আসতো শুনেছি, এখন অফিসিয়াল লেটার কালকে আবার কিছুজন, কাল না পরশু দিন কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছিল, তাদের মারধর করেছে বলে আমাকে একটা কমপ্লেন দিয়ে গেছে, সেটা নিয়ে আমরা স্টেপ নিচ্ছি। তো এখন কি ভাবছেন আজকের এই ঘটনার পর, কি এবার কি পুলিশে জানাবেন? পুলিশকে তো আমি সঙ্গে সঙ্গেই জানিয়েছি, পুলিশ সঙ্গে সঙ্গেই এসছে। এফআইআর বা কোনো এইসব কমপ্লেন তো আমি লজ করবোই হায়ার অথরিটিকে জানিয়ে। আমার তো কমপ্লেন লজ করতে গেলে হায়ার অথরিটিকে জানাতে হবে, হায়ার অথরিটিকে জানিয়ে আমি কমপ্লেন লজ করবো। এই যে যাদের বিরুদ্ধে যাদের নামগুলো উঠে আসছে, অভিযোগ উঠছে, তাদেরকে আমি চিনি না। এখন এটা হচ্ছে কি, নামগুলো আমি চিনি না। এবার সিসিটিভি ফুটেজ দেখে যদি আমাদের ছাত্রছাত্রীরা যদি হেল্প করে, তাহলে আমি হয়তো সেই নামগুলো, ওরা যদি নামগুলো লিখে দেয় আর কি,
তো সেই হিসেবে করতে পারবো, কারণ আমি তো সব ছেলেমেয়েদের নাম জানা সম্ভব না বা নাম জানিও না। আন্দোলন ছাত্রছাত্রীদের যে দাবি, যে তারা যে দুর্নীতির কথা বলছে, সেই বিষয়টা নিয়ে কি ভাবছেন, কি সিদ্ধান্ত? আন্দোলনরত যারা ছাত্রছাত্রী তারা যে দাবিগুলো তুলছে সেগুলো তো আমাদের টিচারদেরও অনেকের দাবি। হ্যাঁ, তো সুতরাং সেই দাবিগুলো আমরা যথাযথ বললাম, যেগুলো পেরেছি আমরা লোকালি করার চেষ্টা করেছি, যেগুলো পারিনি সেগুলো আমরা হায়ার অথরিটিকে দিয়েছি যে আপনারা এইগুলো দেখুন, এদের দাবি এগুলো আছে। তা ওনারাও চেষ্টা করছেন, সে ফাইল মুভ হচ্ছে। ধরে দাবি এখনও জানানোই হচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে না? না, কিছু জিনিস আছে যেগুলো তো একটু সময় সাপেক্ষ, একটা কনস্ট্রাকশন করা, একটা কনস্ট্রাকশন ওয়ার্ক, একটা টয়লেট বানানো, এগুলো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেগুলো হয়তো চলছে, সেগুলো চলছে না এটা কিন্তু নয়। আমি সরকারকে জানিয়েছি, সরকারের তরফ থেকে আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, তাদের তরফ থেকে জানানো হয়েছে এটা নিয়ে প্রসেস চলছে, হয়ে যাবে খুব শিগগিরই, হয়তো বেশিরভাগটাই হয়ে যাবে। কিন্তু আমি 30 বছরের শিক্ষকতা জীবনে আমি শিক্ষক হিসেবে খুবই লজ্জিত। আজকে শিক্ষক দিবসে যে ঘটনাটা ঘটলো, আমি ভীষণভাবেই লজ্জিত। আমার ছাত্রছাত্রীরা যে এরকম করতে পারে সেটা আমার ধারণার বাইরে। আপনি তো বলেও ছিলেন, নিষেধ করেছিলেন এটা করতে, তারপরেও তো একটা আমি শুধু নয়, আমি এবং আমার সঙ্গে ডিন ম্যাডাম ছিলেন এবং অন্যান্য টিচাররাও নিষেধ করেছিলাম, তারপরেও ওরা জোর করে ঢোকার চেষ্টা করছিল আর কি।